হ্যাঁ, আজকের বিষয় শিশুদের জন্য সংরক্ষিত অধিকার আমাদের সংবিধান। তাহলে আমরা দেখছি এখানে শিশু, সংবিধান এবং অধিকার তিনটে বিষয়কে একত্রিত করে বলার জন্য বলতে হবে। আচ্ছা, আপনারা জানেন নিশ্চয়ই গোটা সমগ্রে গোটা পৃথিবীতে যত শিশু আছে সেই শিশুর সংখ্যা হচ্ছে পৃথিবীর জনসংখ্যার 1/3। আর ভারতবর্ষের যা জনসংখ্যা আছে সেই সংখ্যায় গোটা পৃথিবী আমাদের 30% হচ্ছে আমরা শিশু। আর সেই 30% শিশু আবার কম নয়, গোটা পৃথিবীর শিশুর সংখ্যার 19.6%। কিন্তু এই শিশুদের একটা ভীষণ, কেন শিশুরা আমাদের সমাজে প্রয়োজন সেটা বলা যাওয়ার কোনো প্রয়োজন রাখে না, তবুও বলি আজকের শিশুকে যদি আমরা মানসিক, শারীরিক, নৈতিক, স্পিরিচুয়াল এইসব বিষয়ে, আধ্যাত্মিক বিষয়ে সঠিক শিক্ষা এবং গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং একদম বিহাল অবস্থায় পড়বে। এবার কেন শিশুদের উপরে এত জোর দিয়েছেন এই বিহানরা, কেন বিহানদের এখনো ঘরে ঘরে প্রয়োজন, সেই একটু ঘটনা বলে দিই। এই যে দেখলেন যত শিশুর সংখ্যা বললাম, তার ভারতবর্ষে যত শিশু আছে সেই শিশু 30% আন্ডার হাইট, তারা উচ্চতায় কম, মানে পুষ্টির অভাব। 32% আন্ডার ওয়েট, তাদের ওজনে কম। প্রায় 35% শিশু এখনো পর্যন্ত অপুষ্টিতে ভোগে। এই হলো ভারতবর্ষের শিশুদের দৈনিক অবস্থা। আর একটা বলি, প্রতি পৃথিবীতে আমেরিকায় যখন প্রতি 0.4 1000 লোকে শিশুর মৃত্যু হয়, ভারতবর্ষে কমে সেটা 1029 হয়েছে। গত 3-4 বছরে ওটা 30 ছিল। তাহলে বুঝতেই পারছেন শিশুদের অবস্থা। এবার আসি শিশু লেবারে। পশ্চিম ভারতবর্ষের মধ্যে 6 কোটি মহিলা শিশু লেবার আছে, 9 কোটি পুরুষ লেবার আছে। তার প্রধান কারণ আমাদের দেশে দারিদ্রতা এবং বাবা মায়ের ছেলেদের মানুষ করার প্রতি অনীহা। কিছু ফ্যাক্টস বলি, ভারতবর্ষের বুকে যে অপরাধ হয় সেই অপরাধের 1.5% থেকে 2% শিশুদের দ্বারা, মানে 1 থেকে 16 বছর শিশুদের দ্বারা সংগঠিত হয়। আর আরও বিষয় আছে, এই যে প্রতি 8 মিনিটে একটি করে 1 থেকে 14 বছরের ছেলে মেয়ে কিডন্যাপ হয় ভারতবর্ষের বুকে। এবং সেইগুলো কি কি কাজে লাগে? তাদের ভিক্ষা করায়, তাদের দিয়ে দেহ ব্যবসা করায়, তাদের দিয়ে আরও অনেক কিছু কাজ করায়, আমি পরে বলছি। এইগুলো করায়। এই শিশুগুলোকে নিয়ে গিয়ে এইগুলোকে আটকাতে গেলে অবশ্যই আপনাদের মন দিতে হবে, শুধু আপনাদের নয়, সমাজবিজ্ঞান, সংবিধান প্রণেতাদের, যে কি কি বিষয়ে জোর দিলে পরে এই শিশুদের অবস্থা ঠিক মতন রাখা যাবে। এইটা হচ্ছে শিশুদের বর্তমান অবস্থা। এবার আসুন, আমি খুব সংক্ষেপে বলছি, এই জন্য অনেকজন বক্তা আছে। এরপরে এবং আমাকে একটা অন্য জায়গায় যেতে হবে। এরপরে বলি সংবিধান। সংবিধানের তো নানা রকম বিষয় বলা যায়, সংবিধান আমি বলবো না, সংবিধানের বিশেষ কিছু বলবো না, কিন্তু সংবিধানের একটা জায়গা বলে যায় সংবিধান কাকে বলে। আপনারা কি সংবিধান বলতে আমরা কি বুঝি? আর একটা বিষয় হচ্ছে যে 6 কোটি মহিলা
শিশু এবং 9 কোটি পুরুষ শিশু আমাদের দেশে লেবারের কাজ করে, তাদের অধিকাংশই গ্রাম বাংলা। তাই গ্রাম বাংলার অর্থনীতি এবং সাংস্কৃতিকভাবে জোর দেওয়া প্রয়োজন। এবার আসুন আমরা আসছি আমি এই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এটা চেষ্টা করছে অনেকভাবে কমানোর। আমার চাকরি থাকাকালীন একটা অভিজ্ঞতা হয়েছিল, একটা পথ শিশুদের আশ্রমে গেছিলাম, সেখানে গিয়ে দেখেছিলাম নরক দর্শনের মতো অবস্থা হয়েছিল। আমি ডিটেলসে বলছি না, সেটা বলতে অনেক সময় লাগবে। এবার আমরা চলে আসি কনস্টিটিউশন কাকে বলে। মোটামুটি একটা রাজনৈতিক কাঠামো, যে কাঠামোর মধ্যে থেকে আইনের সম্বন্ধে বলা থাকে, মানুষের সম্পর্কের কথা বলা থাকে, মানুষ সরকারের মধ্যে কথা বলা থাকে, কিভাবে সরকার পরিচালিত হবে, কিভাবে সামগ্রিক সোসাইটি সব পরিচালিত হবে, সেই কথাটা একটু বলা থাকে। এবং সেইটার উপরেই ভিত্তি করে আমাদের দেশের আইন তৈরি হয়, সমাজ ব্যবস্থা তৈরি হয়। এবং আমি আবার একটা কথা বলি, আমার ছাত্রদের প্রায় বলে থাকি যে আইন, সংবিধান, সমাজ সবাই কিন্তু সচল। যদি সমাজ সচল হয়, যদি মানুষ সচল হয়, যদি সমস্যা সচল হয়, তাহলে সমাজ সচল হবে। সমাজ সচল হলে আইনকে সচেতন হতে হবে, এবং আইন যদি সচল হয় তাহলে অবশ্যই আগে আমাদের সংবিধানকে সচল হতে হবে। আসুন আমরা সংবিধানের আগে আরেকটা জায়গা বলে রাখি, এই শিশুদের সুখ সুবিধা, শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক আমাদের জাতিসংঘ একটা শিশুদের উপরে ক্রমাগত কাজ করছেন, এবং তারা বিভিন্নভাবে তাদের এই শিশুদের সুরক্ষা রাখার জন্য ব্যবস্থা করছেন। প্রত্যেকটি দেশকে ডাইরেকশন দিচ্ছেন যে কীভাবে তাদের সংবিধান তৈরি হবে, কীভাবে তাদের আইন তৈরি হবে। এবং সেই অনুযায়ী আমাদের ভারতবর্ষের সংবিধানে অনেকগুলো সংশোধন হয়েছে। আমি আসছি এবার একে একে আমাদের কনস্টিটিউশনের কথাটা বলতে। আচ্ছা, সংবিধানের আইন তো সংবিধানের অধিকার হচ্ছে আপনি 3 রকম ধরুন। একটা অধিকার হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। এই রাইটটা শিশু, মানুষ সবাই এটাকে সরকারের বিরুদ্ধে অধিকারটাকে ক্লেম করতে পারে এবং বলতে পারে যে এই অধিকারটা কেড়ে নেওয়া যাবে না। একে ফান্ডামেন্টাল রাইটস বলে। কিছু রাইটস আছে যেটা সব মানুষের জন্য, ভারতবর্ষে সিটিজেন এবং বিদেশ থেকে যারা এসে থাকে তাদেরও জন্য কিছু কিছু ফান্ডামেন্টাল রাইটস থাকে। এছাড়াও আছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস, যেখানে স্টেট গভর্নমেন্ট বলছে মানুষের উন্নতির জন্য, শিশুদের উন্নতির জন্য কি কি বিষয়গুলো দেখতে হবে রাজ্য সরকারকে। এটা ডাইরেকশন, কিন্তু এটা আইন নয়। আর তারপরে একটা আছে আমাদের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য কি, সেই কর্তব্যের মধ্যেও বলা আছে একজন ছেলে, একজন পিতা, একজন মাতা তার ছেলেদের কিভাবে ভরণ পোষণ করবে, কিভাবে শিক্ষা দেবে বলা আছে। এবার আমি একে একে এইগুলো খুব অল্প অল্প করে বলে যাই। প্রচুর বক্তা আছেন, ওনারা ওই আইনগুলো নিয়ে সব বিস্তারিত বলবেন। প্রথম, আইনের কাছে কেউ বড় নয়, আইনের চোখে সবাই সমান, আইনের সুযোগ সুবিধা সবাই সমান পাবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই কথাটা প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে একদম সমানভাবে প্রযোজ্য। সে শিশু হোক, সে বড় হোক, সে এমএলএ হোক, সে মন্ত্রী হোক, সে যাই হোক, সবারই কাছে সমানভাবে প্রযোজ্য। আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটা হচ্ছে ভারতের সংবিধানে আর্টিকেল 14-এ বলা আছে। তাই
এইটা মনে রাখুন। প্রথম এবং ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে কোনো মানুষ আইনের ঊর্ধ্বে নয়। দ্বিতীয় হচ্ছে আমাদের সংবিধানে বলা আছে কোনো ভারতবর্ষের নাগরিকদের জন্য কোনো বিশেষ আইন করা যাবে না। এ বলা সত্ত্বেও আর্টিকেল 14(3) বলা আছে যে সরকার মনে করলে মহিলাদের জন্য, শিশুদের জন্য বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করে আইন করতে পারে। অতএব শিশুরা, মহিলারা পশ্চিমবঙ্গ সরকার, ভারতবর্ষ সরকারের বিভিন্ন আইনের প্রকল্পে বিশেষ সুবিধা পেতে পারে, যেটা ভারতবর্ষের একজন পূর্ণাঙ্গ মানুষ, মহিলা এরা পায় না। এটা হচ্ছে আর্টিকেল 53. এবারে এই যে বললাম জাতিসংঘের যে শিশুদের উপর যে কনভেনশন হয়, সেইখানে তারা একটা বিষয় চিন্তা করছিলেন, শিশুদের পড়াশোনার বিষয়, এবং বলেছিলেন প্রত্যেকটি সরকারকে তাদের বাচ্চা 1 থেকে 14 বছর ছেলেদের এলিমেন্টারি শিক্ষা দিতে হবে বিনা পয়সায়, এবং এটা কম্পালসারি। সেই জন্যে পরবর্তীকালে ভারতবর্ষের কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করে আর্টিকেল 21A ঢোকানো হয়েছিল, যেখানে বলা হয়েছে প্রত্যেকটি সরকার মানে কেন্দ্র সরকার, অবশ্যই পরবর্তীকালে রাজ্য সরকার, এইখানে বাধ্য থাকবে আমাদের 6 থেকে 14 বছর ছেলেদের এলিমেন্টারি শিক্ষা দেওয়ার জন্যে, সেটা বিনা পয়সা এবং বাধ্যতামূলক। এইটা হচ্ছে প্রত্যেকটি শিশুর পক্ষে। এইটা গাফলতি করলে স্টেটের এগেনস্টে এবং রাজ্য সরকারের এগেনস্টে এবং অথরিটির এগেনস্টে চ্যালেঞ্জ করা যাবে। সেই জন্য কিছুদিন আগে একটা আইন হয়েছে, সেই আইনটায় বলছে দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। সেইখানে প্রত্যেকটি স্কুলকে বলা হচ্ছে, কিছু স্কুলকে বলা হচ্ছে তারা তাদের নিকটবর্তী ছাত্রছাত্রীদের বিনা পয়সায় পড়ার সুযোগ দেবে। এইটা বলা আছে। এইটা হচ্ছে প্রথম, এবং নতুন আইনের ডেভেলপমেন্ট 21A আর্টিকেলে, এবং এটার পেছনে আছে 1996 সালে জাতিসংঘের শিশুদের অধিকারের উপরে যে কনভোকেশন, সেই কনভোকেশন ধরে ওই আর্টিকেল 82A এসছে, তার সঙ্গে এই নতুন আইনটা 2006 এসছে। তারপরে বলি আপনাদের, এই যে বললাম যে এতগুলো বাচ্চা মেয়েদের ভিক্ষারি করার জন্য, লেবার খাটানোর জন্য, সেক্সের জন্য, শরীরের অঙ্গপত্রকে বিক্রি করে দেওয়ার জন্য যে চালান হয়ে যাচ্ছে, সেইটা বন্ধ করার জন্য আর্টিকেল 21A তো বলা আছেই, এবং এই 21 থেকে মানে 21(1) বলা আছে, সেইখান থেকে একটা আইন হয়েছে, দ্য ইলিগাল ইমোরাল ট্রাফিক অ্যাক্ট বলে একটা আছে, যেটার উপরে একজন মাননীয় সদস্য বলবেন, সেটা আপনারা বিশদে শুনে নেবেন। তার মূলটা কিন্তু ওই আর্টিকেল 23(1). আর এরপরে 20 বললাম একটা আর্টিকেলের 25(3) বলেছে যে শিশু এবং মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে এবং রাজ্য সরকারকে। সেইটার জন্যে আরেকটি আর্টিকেল আছে, সেকশন 34, তাতে বলেছে কোনো 14 বছরের বয়সের নিচে কোনো শিশুকে, কোনো মহিলাকে কোনো বিপজ্জনক কাজে যোগ দিতে পারবে না। তাদের সাধারণ কাজ দিতে হবে, কিন্তু সমান মাইনে দিতে হবে। ফ্যাক্টরি অ্যাক্টে এটা বিশদে বলা আছে। এরপরে আসুন আর্টিকেল 22, তাতে বলেছে যে স্টেট গভর্নমেন্ট যারা আমাদের 29(2) স্টেট গভর্নমেন্ট যারা আমাদের রাজ্য সরকারের কাছ থেকে গ্র্যান্ট নেয়, বা লোকাল যারা লোকাল কমিটি যে স্কুল চালায়,
সেখানেও 14 বছর ছেলে পর্যন্ত কম্পালসারি এডুকেশনে বিনা পয়সায় পড়তে দিতে হবে। এরপরে এগুলো সব অধিকারের মধ্যে গেল। এরপরে হচ্ছে ডায়েটিক প্রিন্সিপালস, মানে হচ্ছে যেগুলোকে রাজ্য সরকারকে বলা হয়েছে তোমরা ব্যবস্থা নাও, ব্যবস্থা না নিলে আপনারা কিন্তু কোর্টে যেতে পারবেন না। এটা শুধুমাত্র নির্দেশ দিচ্ছে এগুলো ব্যবস্থা করো। তারা প্রথমে বলেছে প্রত্যেকটি শিশু তাদের স্বাস্থ্য, শিক্ষা, কালচার সব বিষয়গুলোকে ভালোভাবে দেখতে হবে। এটাও আমাদের সংবিধানের অধিকার বলবো না, সংবিধানের একটা দিক, যেখানে বলা হয়েছে যে এইগুলোকে রাজ্য সরকারকে দেখতে হবে। এবং এরপরে নির্ভর করে আপনারা অনেকগুলো জিনিস দেখেছেন, এই যে বিভিন্ন প্রকল্পে আপনারা সুযোগ সুবিধা পান, এইগুলো সব তার সঙ্গে সংশ্লিষ্ট। যদি বা কোনো রাজ্য সরকার বেশি দেওয়ার সুযোগ করে দিতে, কোনো রাজ্য সরকার চেষ্টা করছে, সেটা তাদের আর্থিক সম্মতি এবং ইচ্ছার উপর নির্ভর করে। প্রত্যেকটি বাচ্চাকে তার চিন্তা ভাবনার সুযোগ সুবিধা করে দিতে হবে, তাদের জড়ো হওয়ার সুযোগ দিতে হবে, তাদের খেলার মাঠ দিতে হবে, তাদের বলার সুযোগ দিতে হবে। এই বাচ্চাগুলোকে এইভাবেই সাংস্কৃতিকভাবে গড়ে ওঠার জন্য কনস্টিটিউশনের ব্যবস্থা করা আছে। এবং কনস্টিটিউশনে বলেছে 39F এই কথাটা বলেছে। এতক্ষণ আমরা যাকে বললাম যে 6 থেকে 14 বছর ছেলের পড়ার ব্যবস্থা বলা হয়েছে, এবং আর্টিকেল 45-এ আবার 1 থেকে 6 বছর শিশুরও কম্পালসারি পড়াশোনার ব্যবস্থা করার কথা নির্দেশ দেওয়া আছে প্রত্যেকটি কেন্দ্রীয় সরকার এবং প্রতি রাজ্য সরকারকে। তাদের 1 থেকে 6 বছর পর্যন্ত ছেলেদের তাদের বিনা পয়সায় সুন্দরভাবে পড়াশোনার স্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনার ব্যবস্থা করে দিতে হবে। আর তারপরে আমাদের আছে 47-এ, সেখানে বলেছে প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি মহিলার স্বাস্থ্য সমৃদ্ধ খাবার যেন পায় তার ব্যবস্থা করেছে। তার ফলস্বরূপ আপনারা পাচ্ছেন অঙ্গনওয়াড়িতে যে খাওয়ার ব্যবস্থা করা হয়, সেটা একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে ওই আর্টিকেলে ঢুকেছে। তারপরে আজকে আপনারা সবাই যেটা পান খাবার, এটা হচ্ছে আমাদের সংবিধান স্বীকৃত, সংবিধানের অধিকারে আপনারা শিশুরা স্কুলে এবং বিভিন্ন জায়গায় বিনা পয়সায় স্বাস্থ্য সমৃদ্ধ খাবার পান। আর সবচেয়ে প্রথমে বলি, আমাদের প্রত্যেকটি বাবা মা, প্রত্যেকটি সোসাইটির লোকেদের অবশ্যই একটা কর্তব্য আছে, এবং সেই কর্তব্যটা মৌখিক নয়, আমাদের এই সংবিধানে সুন্দরভাবে নির্দেশ দেওয়া আছে। যেমন আমি বলি, একটা বলা আছে জাতীয় পতাকাকে অপমান করবেন না, নির্দেশ দেওয়া আছে। ঠিক সেইখানে নতুনভাবে একটা নতুন যোজনা হয়েছে, সেটাতে বলা হয়েছে যে প্রত্যেকটি ছেলে মেয়ে বাবা মা 1 থেকে 6 বছর বয়স পর্যন্ত ছেলেদের অবশ্যই শিক্ষার ব্যবস্থা করতে হবে। অবশ্যই শিক্ষা মানে হচ্ছে প্রাথমিক শিক্ষা, আর ওইটা বলে যে 6 থেকে 14 এলিমেন্টারি শিক্ষা, মানে 1 থেকে ক্লাস 4 থেকে ক্লাস 6 পর্যন্ত, 8 পর্যন্ত যা পড়া হয় সেইটা। এবার আপনাদের একটা প্রশ্নই আসতে পারে, আমার বয়স আজকে হয়ে গেল, আমার হয়ে 10 একটা লোকের হয়তো 10 মাস 15 বছর বয়স হয়ে গেছে, তাদেরও এলিমেন্টারি শিক্ষা দিতে হবে। শুধু তাদের বাইরে একটু পড়িয়ে নিয়ে ওই ক্লাসের উপযুক্ত করে নেওয়া হবে। আজকে সংক্ষিপ্তভাবে এই কথাটা বললাম। ধন্যবাদ সবাইকে। আর এই সংক্ষিপ্ত ভাষণ শেষ করলাম এবং খুব তাড়াতাড়ি বললাম। ধন্যবাদ মাননীয় সঞ্জিত মজুমদার মহাশয়কে। এখন